আন্দোলনের জেলা নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের শহীদ পরিবারের পাশে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পুজোর আগে মহালয়ার পূর্ণতিথিতে নন্দীগ্রামের শহীদ পরিবারের হাতে পুজোর উপহার তুলে দেন শুভেন্দু। এদিন শুভেন্দু অধিকারী বলেন, গতকাল কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে পুজো উদ্বোধন করেছেন, যা সনাতনীদের কাছে লজ্জার। পাশাপাশি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের উপর অত্যাচার নিয়ে তিনি বলেন, নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য, বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না। এটাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাকে কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিনার তো অনেক কিছুর সাক্ষী। আমি বললাম, এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সাংবাদিক প্রশ্ন করলো, উনি কি নন্দীগ্রামকে দেখেন? আমি বললাম, হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সাংবাদিক বলল, কি দিয়েছে? আল্লাহ দিয়েছে এটাই, নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। একটা ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে, লয়ার দিতে হয়েছে। লয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু অধিকারীকে করতে হয়েছে, তারপরে তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে। শুধু পাঁশকুড়া নয়, বাংলা জুড়েই এই সরকারের আমলে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। বাংলায় শান্তি ফেরাতে বিজেপিকে নিয়ে আসতে হবে। পাঁশকুড়া হাসপাতালের ঘটনায় অভিযুক্ত জাহির আব্বাস খানের সাথে শাসক দল তৃণমূলের যোগাযোগের প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই বিষয় নিয়ে কিছু বলার নেই। বাংলার মানুষ সব দেখছেন আর বুঝছেন, যথাসময়ে তার জবাব পাবে। যেটা বললেন যে তলে তলে সব তৃণমূলের কিছু কিছু নেতা জাহির আব্বাসের সঙ্গে যোগাযোগ রেখেছিল, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলছেন এর উত্তর ওদের যারা নেতারা আছে দিবে, আমি দিতে হবে। তাকেও চাকরি থেকে বরখাস্ত করে। ভয়াবহ 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 যে অত্যাচারের চিত্র সামনে এসেছে, এটা মানে স্বাধীন ভারতের লজ্জা। এই জন্য বিজেপি সরকার দরকার। এদেরকে কোর্ট জেল পর্যন্ত পাঠানো যাবে না, তার আগেই হিসাব করতে হবে, জমা নিতে হবে, খরচ করতে হবে 24 ঘন্টার মধ্যে। তৃণমূলে সবার রোগ হয়েছে, এসআইআর রোগ। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।